বাংলাদেশ ফুটবলের ভিত্তি মজবুত করতে তৃণমূল পর্যায়ে কার্যক্রম জোরদার করেছে বাফুফে। নির্বাহী কমিটির সর্বশেষ সভায় ফুটবলের উন্নয়ন নিয়ে নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত। 19টি এজেন্ডা থাকলেও আলোর মুখ দেখেছে মাত্র 2-3টি। গত 9 এপ্রিল এশিয়ান ফুটবল কনফেডারেশন থেকে জানানো হয়েছে তৃণমূল ফুটবলে সিলভার ধাপে উন্নীত হয়েছে বাংলাদেশ। বাংলাদেশের মর্যাদাটা ব্রোঞ্জ থেকে এলিভেট করে সিলভার গ্রেডে আমাদেরকে উন্নীত করা হয়েছে। এবার আমরা যশোর, সিলেট, রংপুর, রাজশাহী সহ আমরা চেষ্টা করছি আরও অনেকটা স্পটে এগুলোকে যেন খুদে ফুটবলারদেরকে নিয়ে আমরা এটা 23শে মে একটা বর্ণাঢ্য প্রোগ্রাম করতে পারি। এদিকে বাফুফের বার্ষিক সাধারণ সভা এজিএম অনুষ্ঠিত হবে 22শে মে। একই সঙ্গে একটি বাৎসরিক ক্যালেন্ডারও তৈরি করেছে সংস্থাটি, যেখানে 2027 সালে 5টি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আমরা যখন ক্যালেন্ডার তৈরি করি তখন কিন্তু জাতীয় নির্বাচনের ঘোষণা আসেনি, আমরা কিন্তু সেভাবে ক্যালেন্ডার তৈরি করেছিলাম। তারপরে জাতীয় নির্বাচন চলে আসলো, নির্বাচনের কারণে আমাদেরকে খেলাধুলো পিছাতে হয়েছে। তো এই সমস্ত আশা করছি, যেহেতু এখন একটা স্থিতিশীল সরকার আসছে, নির্বাচিত সরকার আসছে, আমরা আমাদের ক্যালেন্ডারে যে সমস্ত টুর্নামেন্টগুলো রেখেছি সেগুলো আমরা যথাসময়ে করতে পারবো। তবে এসব আলোচনার ভিড়ে জাতীয় দলের কোচ পরিবর্তন নিয়ে নিশ্চুপ বাফুফে। ফুটবলারদের দেয়া একটি চিঠি নিয়েও আলোচনা হলেও বিষয়টি নিয়ে মন্তব্য করতে রাজি হননি ফেডারেশন কর্তারা। আমাদের আজকে ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির কোনো রকমের কোনো কিছু ছিল না, যার পরিপ্রেক্ষিতে আজকে ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয় নাই, কোনো আলাপ আলোচনা হয় নাই। প্রয়োজনের পরিপ্রেক্ষিতে আমরা ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি যদি আমরা কোনো সিদ্ধান্ত নিতে হয়, সেই ন্যাশনাল টিম কমিটি আবার একটা মিটিং করবে। মিটিং করে আমরা বিএফএফের এক্সিকিউটিভ কমিটির কাছে আমরা রেফার করব। রেফার করলে তারা সিদ্ধান্ত নেবে এবং সেই সিদ্ধান্তটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। বাফুফের কার্যনির্বাহী কমিটির সবাই অমীমাংসিত রয়ে গেছে কোচ ও খেলোয়াড়দের ইস্যু। তাই মাঠের বাইরের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর সমাধানের অপেক্ষায় ফুটবল প্রেমীরা। প্রয়োজনের পরিপ্রেক্ষিতে খেলোয়াড়দের সাথে আমরা বসবো। ফারহান ইহসান, এখন, ঢাকা।